নমস্কার, কেমন আছেন সবাই? দেখুন আজ বানাবো লাউ চিংড়ি। লাউটা অর্ধেকটা কাটা আমার হয়েই গেছে, আর অর্ধেকটা এখনও আছে। এরপরে লাউ চিংড়ির জন্য প্রথমে চিংড়ি মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে তাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এরপরে একটা কড়াইয়ে আমি গরম করে একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হয়ে আসে ততক্ষণ আমি একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। প্রথমে দিলাম একটু জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়োর পর একটু স্বাদ মতো একটু ভাজা মশলা দিলাম আমার, আর তারপরে একটু স্বাদ মতো গোলমরিচ দিলাম। গোলমরিচের পর একটু লবণ দিয়ে দিলাম। লবণের পর একটু আদা বাটা সব দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটা পাতলা মিশ্রণ করে রাখলাম। তারপরে চিংড়ি মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে আমার একটু লাল লাল করে, তারপরে ওই তেলের মধ্যেই একটু জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে একটু তেল ছাড়া পর্যন্ত ওটা একটু কষাতে হবে। তেল ছেড়ে এলে ভালো করে তেল ছেড়ে এলে ওটা বাকি যে লাউগুলো আমার কাটা ছিল ওটা দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। যেহেতু লাউ থেকে জল বেরোবে আর ওই জলেই সেদ্ধ হয়ে যাবে লাউ। আপনার যদি ভালো লাউ হয়ে থাকে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কোনো জল দিতে হয়নি, লাউটা এমনিই সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি ওপর থেকে একটু চিংড়ি মাছটা দিয়ে এপিট ওপিট একটু নাড়িয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে আবার এটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর বাইরে দেখুন আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। দেখছেন কালারটা কেমন এসছে? আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন লাউ চিংড়ি, খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি রান্না একটা রেসিপি। ওকে, টাটা, বাই বাই।